ব্রেকিং নিউজ আজ পে স্কেল মিটিং স্থগিত করে একই বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের প্রশাসন ও রাজনীতিতে আজ নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জাতি যখন শোকাহত, ঠিক সেই প্রেক্ষাপটে স্থগিত করা হয়েছে আজকের বহুল আলোচিত পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক দায়িত্বশীল সূত্র। আজ পে স্কেল বৈঠকে খসড়া বাস্তবায়নের কাঠামো এবং গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। সেই বৈঠকটি আর অনুষ্ঠিত হচ্ছে না। প্রধান উপদেষ্টা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের রাজনীতির ইতিহাসের একটি বড় অধ্যায়ের সমাপ্তি। এই মুহূর্তে সরকার রাষ্ট্রীয়ভাবে শোকের পরিবেশ বজায় রাখতে চায়। প্রধান উপদেষ্টার ভাষায়, এমন সময়ে বড় আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। জনগণের আবেগ, রাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় শোকের বিষয়টি সম্মান জানানো সরকারের দায়িত্ব। জানা গেছে, আজকের পে স্কেল মিটিংকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অপেক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক বৈঠক, নথি পর্যালোচনা ও অভ্যন্তরীণ আলোচনা শেষে আজকের সভাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হচ্ছিল। অনেকেই ধারণা করছিলেন এই বৈঠক থেকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা আসতে পারে। তবে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসনের ভিতরে বৈঠক স্থগিতের আলোচনা শুরু হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠক স্থগিত হলেও পে স্কেল সংক্রান্ত প্রস্তুতি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে চলমান সমন্বয়, খসড়া পর্যালোচনা এবং আর্থিক প্রভাব বিশ্লেষণের কাজ অব্যাহত থাকবে। শোককাল শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন তারিখ নির্ধারণ করে বৈঠক ডাকা হবে। তবে বাস্তবতা হলো, এই স্থগিতাদেশের কারণে পে স্কেল গ্যাজেট প্রকাশের সময়সূচি কিছুটা পিছিয়ে যেতে পারে। আর রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের অনেক নেতাই মনে করছেন, খালেদা জিয়ার মৃত্যুর মতো ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সংবেদনশীল ভূমিকা নেওয়াই প্রত্যাশিত। একই সঙ্গে সরকারি কর্মচারীদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন যে পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হলো। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এটি কোনোভাবেই পে স্কেল বাতিল বা স্থায়ী বিলম্ব নয়, বরং সময়ের বাস্তবতায় নেওয়া একটি সাময়িক সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে যে প্রভাব ফেলেছে তার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তগুলোতেও। নির্বাচন, অর্থনীতি ও প্রশাসনিক সংস্কার সবকিছু এখন নতুন করে ভাবার জায়গায় দাঁড়িয়েছে। পে স্কেল ইস্যুটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার, কিন্তু একই সঙ্গে জাতীয় শোক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্টভাবে জানান, দেশের জন্য গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে পে স্কেল ইস্যুতে ৩১ ডিসেম্বর বৈঠক আয়োজন করা অনুপযুক্ত, বিশেষ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষাপটে। এই সময় সরকারকে নির্বাচনী ও রাষ্ট্রীয় দায়িত্বে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। সব মিলিয়ে আজকের পে স্কেল মিটিং স্থগিত হওয়ার ঘটনা প্রমাণ করে যে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট কতটা গভীরভাবে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। এখন সবার অপেক্ষা, শোককাল শেষে সরকার কবে আবার পে স্কেল নিয়ে চূড়ান্ত বৈঠকে বসে এবং সেই বৈঠক থেকে সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত কবে বাস্তবে রূপ নেয়। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।